আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কেমনে ভালোবাসে, কত ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি ওমর দেখেছি মদিনার ভিতরে একটা যুবক কান্না করে। মদিনার এক যুবক কান্না করতেছি, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। হযরত ওমর মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে বের হইল, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেল। হযরত ওমর বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি আমি দেখতেছি একটা যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি হযরত ওমর বলে, যুবকের কান্না দেখে আমার চোখ দিয়া তার জন্য পানি চলে আসছে। হযরত ওমর বলে, যুবকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। হযরত ওমর মনে মনে ভাবতেছে, ব্যাপার কি, ব্যাপার কি, সুদূরসুম চেহারাওয়ালা যুবক কেন কান্নাকাটি করতেছে, কারণ কি? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে যায় জিজ্ঞেস করে, মা যুবকে সাব, ও যুবক তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? কোন জিনিস তোমার কাঁদাইতেছে বলো। এবার যুবক ডাক দিয়া কয়, ওমর গো, না না, আমি যে জিনিসের জন্য কান্না করি সেটা আপনার কাছে বলা যাবে না। হযরত ওমর বলে, যুবক কেন কান্না করো তুমি আমার কাছে বলো। তোমার চোখে মুখে এত পানি, তোমার চোখের পানি দেখে আমি ওমর সহ্য করতে পারি নাই রে যুবক, বলো কেন তুমি কান্না করো, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বারবার তারা জিজ্ঞেস করে, কিন্তু ওমরের কথায় যুবক কোনো উত্তর দেয় না, শুধু কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর বলে, যুবক বলো বলো তুমি কেন কান্না করো, বলো কারণটা কি বলো। যুবক কথা কয় না। হযরত ওমর কয়, বেটা বলো, তুমি যদি দুনিয়াতে কোনো কিছুর অভাবে পড়ো আমি সেটার অভাব মোচন করে দেব, তারপরও তুমি আমার কাছে বলো কেন কান্না করো, বলো তোমার কি প্রয়োজন, খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন, তুমি আমার কাছে বলো, আমি ওমর তোমার সেটা দেওয়ার চেষ্টা করব। কেন কান্না করো তুমি আমার কাছে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে জিজ্ঞেস করে, কোনো উত্তর দেয় না। হযরত ওমর বলে, যুবক আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি বলো, তুমি কি আমারে চিনো না? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে বড় একজন সাহাবী। আমি নবীজির ডানে বামে সব সময় থাকি, নবীজি আমারে ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসি, আমার কাছে বলো কেন তুমি কান্না করো, আমার কাছে বলো। ওই যুবক ডাক দিয়া ওমর গো, আপনি যত বড় সাহাবী হন, আমি যেই জিনিসের জন্য কান্না করি সেটা আপনি দিতে পারবেন না। এই মদিনাতে আমি কান্না করি কোনো মানুষের জন্য নয়, কোনো আসবাব মালের জন্য নয়। নবী ওমর গো, আমি কান্না করে আমি মস্ত বড় একটা পাপ করেছি, অন্যায় করেছি, সেই পাপের জন্য আমি কান্না করতেছি। আমি পাপ করেছি, সেই পাপের জন্য আমি এখানে কান্না করতেছি, আমি অপরাধ করে ফেলেছি। ওমর গো বলেন, আমার অপরাধের কথা যদি আপনার কাছে আমি বলি, আপনি আমার পাপ ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর বলেন, না না যুবক না, তোমার পাপ ক্ষমা করার আমার কোনো অধিকার নাই, আমার সাহস নাই। যুবক বলে, সেই জন্য আপনার কাছে বলেও কোনো লাভ নাই। হযরত ওমর বলে, যুবক তোমার পাপ যদি আমি ক্ষমা না করতে পারি, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি আমার সাথে চলো। আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার দয়াল নবী আছে। ওই নবী যদি হাত উঠে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করে, আমার মন বলে নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার বড় পাপ ক্ষমা করে দিতে পারে। ৬৮তম ওয়াজ দোয়ার মাহফিল, শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো। সেই সুবাদে আল্লাহ 10 মায়ের 10 সন্তানকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে তারই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমাকে আপনাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবেসেছেন, সেই জন্য নেক কাজের মধ্যে আল্লাহ পাক শামিল করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? ইফুলা ভ্যান্ডিরে বন্ধ করেন কথাবার্তা। ফুলাবাইনের জন্য ওয়াজ মাহফিল না, ফুলাবাইনের জন্য নসিহতের ময়দান না। আমরা এখন যে নসিহত নিয়ে বসছি, যে কথাবার্তা বলবো, এই কথাবার্তা সর্বপ্রথম পৃথিবীতে নবীরা বলছেন। ওয়াজ মাহফিল পৃথিবীতে সর্বপ্রথম নবীরা করেছেন। যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা জাতিকে উম্মতকে নসিহত করছে। সব নবীর বেলায় কোরআনে কারিমের 30 পারা ছিল না, সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ছিল না, সব নবীর কালে রমজানের 30 রোজা ছিল না, সবার উপরে হজ ফরজ ছিল না। কিন্তু সব নবীর উপরে যে একটা আমল আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা হলো নসিহত, মাউইজাতুল হাসানা। সমস্ত নবীকে আল্লাহ পাক ওয়াজ করার দায়িত্ব দিয়েছেন, নসিহত করার দায়িত্ব দিয়েছেন। নসিহত করো তোমার উম্মতকে, ওয়াজ করো তোমার উম্মতকে। ওয়াজের দ্বারা অনেক মানুষের দিল পরিবর্তন হয়েছে, হেদায়েতের উপরে উঠেছে। সমস্ত নবীর আমল নিয়ে আমরা এখানে বসছি, আলহামদুলিল্লাহ বলেন। সব নবী আল্লাহর দিকে মানুষকে ডাকছেন। সমস্ত নবীরা মাউইজাতুল হাসানা, সুন্দর মোলায়েম ভাষায় তার জাতিকে উম্মতকে কথা বলেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমরাও সমস্ত নবীর আমল নিয়ে এখানে বসছি। এক আল্লাহর গোলাম কথা বলবে আর আমরা 10 জনে বসে বসে শুনবো। যে কথাগুলো বলবো এবং শুনবো সেই কথাগুলো আল্লাহর এবং রসুলের। আল্লাহ বড়, আল্লাহর কথাও বড়, নবীজি সম্মানী, নবীজির কথাগুলো সম্মানী, নবীজি দামি, নবীর কথাগুলো দামি। যারা বলে এবং শোনে তারাও আল্লাহর কাছে অনেক দামি। আপনারা মনে করেন যে হুজুর বছরে একবার ওয়াজ দিলাম, তাবারক টাবারক খাইলাম, হ্যাঁ এই তো চলছে, বছরে একটা দিন আমরা একটু আনন্দ ফুর্তি করি। আসলে না, আনন্দ ফুর্তি তো করবেন, কিন্তু এই আনন্দ ফুর্তি যেন আখিরাতের ময়দানে কাজে লেগে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই আনন্দ ফুর্তি না শুধু, কেউ এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসেছিলেন, বলেন দেখি 3 ঘন্টার ভিতরে কে কি গুনাহ করেছেন? গুনাহ করছেন কেউ? আপনাদের দেশে বক্তা দিক দিয়ে বয়ান করে আর পিছন দিয়ে বিড়ি টিড়ি খায়, এমন আছে নাকি? আমরা এখন সব খাওয়া দাওয়া থেকে বঞ্চিত, সব কিছু করা থেকে বঞ্চিত। আমরা সব কর্ম বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা শুনতেছি। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা। যতটুকুন সময় আমরা এখানে বসেছিলাম, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গিয়েছে। মাহফিল দিলে এটাই লাভ, ওয়াজ মাহফিল দিলে এটাই লাভ। ওয়াজ মাহফিলে আমরা যতক্ষণ বসে আছি অতক্ষণ গুনাহমুক্ত আছি। কথা কয় না দি? গুনাহমুক্ত।
এই গুনাহমুক্ত সময় তখনই বুঝে যাবে যখন আল্লাহ পাক আমার আপনার পুরা হায়াতের হিসাব নেবে। আল্লাহর আদালতে একটি মানুষও এক কদম সামনে বাড়তে পাবে না। তোমার 70 বছরের হিসাব দাও আমাকে। 60 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, হিসাব দাও। হায়াত দিছে কে? যারা বলেন দিছে কে? তো যে দিছে সে হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? হিসাব দাও। 70 বছর কেমনে কাটিয়েছো হিসাব দাও। এই বিহারীপুরের মানুষ 70 বছরের হিসাব দিতে পারবেন তো? কথা কই না দি? এমন এক বাহাদুর কি এখানে আছেন যে হুজুর আমার পুরা জিন্দেগীর 70 বছরের হিসাব আমি আল্লাহরে বুঝাইয়া দেব? কথা বলেন আছেন? নাই। পারবেন না দিছি, কিন্তু এটা বলতে পারবেন আল্লাহ। ওই যে আমাদের ঈদগাহ ময়দানে মাহফিল হয়েছিল, হুজুর আয়েশা বয়ান করছিল, আল্লাহ আমরা 2 ঘন্টা সেখানে বসে বসে ওয়াজ শুনেছি, কোনো গুনাহ করি নাই। বাড়িতে যাওয়ার আগে আপনার দরবারে তওবা ইস্তেগফার করে কান্না করেছি, এটা মনে আছে, মনে থাকবে না? আল্লাহ বলবে তোমরা ভুলে যেতে পারো, তোমরা যে আমার দরবারে আত্মসমর্পণ করেছো, তোমরা যে আমার দরবারে তওবা করেছো, তোমরা যে আমার দরবারে বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ফেলেছো, তোমরা ভুলে যেতে পারো আমি আল্লাহ আরশে আজিমে আসমানের ওপরে তোমাদেরকে নিয়ে আলোচনা করেছি, তোমরা দুনিয়াতে আলোচনা করেছো, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিস। কেন জানেন? আল্লাহ চায় তার বান্দাকে ক্ষমা করে দিতে। দুনিয়ার মানুষ অপরাধীর খুঁজে সাজা দেওয়ার জন্য, আর আল্লাহ তার বান্দারে খোঁজে ক্ষমা দেওয়ার জন্য। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি তামাম পৃথিবীতে যত মানুষ বানিয়েছি, যত মাখলুকাত বানিয়েছি, যত যা কিছু বানিয়েছি, সব থেকে তোমারে আমি সবচেয়ে বেশি দামি করে বানিয়েছি। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সম্মান করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, নামি করে বানিয়েছেন, দামি করে বানিয়েছেন। এই যে 7টা আসমান দেখতেছেন, 7টা আসমানের দাম কম, আমার দাম আল্লাহর দরবারে বেশি। এই যে নদী দেখতেছেন, আটলান্টিক সাগর, মহাসাগর, যত নদী আছে, সাগর আছে, পাহাড় আছে, ঝর্ণা আছে, বিল্ডিং আছে, অট্টালিকা আছে, দামি দামি দিনার দিরহাম মুদ্রা আছে, আল্লাহ এগুলির দাম আমার কাছে নাই, এগুলি আমার কাছে তেমন দামি না। মানুষ তুমি হইলে আমার কাছে সবচেয়ে বেশি দামি। মুসলমান ভাইরা রে আমার, যে মানুষকে আল্লাহ দামি করে বানিল, সেই মানুষ তার নিজের দাম বুঝে না। আমি দুনিয়াতে মানুষ হওয়ার পর আমার কতটুক সম্মান, কতটুক ইজ্জত, আমাকে আল্লাহ কেন বানাইলো? আমি দুনিয়াতে থাকতে পারবো না, এখন আছি আবার নাই। আমার জীবনের মূল্য আমার কাছে নাই, আমি যে কেন আসলাম দুনিয়াতে সে খবরও আমার কাছে নাই। কথা কইলে ওয়াজ করন যেত না, ওয়াজ হামদুম ধুমধাম করে ওয়াজ করতারি না। এই বলা বাড়াই, কথা বলবো না, একবারে খামোশ হইতে হবে। যে কথা বলবো, যে ছেলে যে বাচ্চা কথা বলবো তারে বলে দেন এর বিরিয়ানি দেওয়া হইব না, কথা বলা যা। আর যে চুপ করে শুনবে তার আগে আগে দেওয়া হইব। এখন কিন্তু যে আমলটা নিয়ে আমরা বসছি, নবীদের আমল। কিন্তু এখন নবীরা থাকলে নবীরা ওয়াজ করত, নবীদের আমল কিন্তু এটা। এর জন্য বাচ্চারা একটু কথাবার্তা বলবি, পাশে যারা আছি আমরা একটু থামাই দিই।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, তার কারণটা কি? আসমান জমিন আল্লাহর কাছে দাম নয়, মানুষের দাম অনেক বেশি। সাগরের দাম নয় আল্লাহর কাছে, আল্লাহর বান্দাদের দাম বেশি। অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ির দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে দাম হলো আল্লাহর বান্দাদের দাম বেশি। কিন্তু আমি বেখবর, আমি জানি না আমার দাম আজকে আল্লাহর কাছে এত দামি কেন, আমি নিজেও জানি না। দুনিয়াতে কেন আসলাম সে খবরও আমার নাই, দুনিয়া থেকে আমি আবার যাব গা, চলে যাব, কোথায় যাব সেই খবরও আমার নাই। আল্লাহ ডাক দেয়া বলে, ও মানুষ, তোমারে আমি যখন বানিয়েছিলাম, বানানো শুরু করেছে, তোমাকে বানানোর সিদ্ধান্ত আমি নিয়েছি। ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ বানায়েন না, বানায়েন না। আদমরে বানানোর কোনো দরকার নাই, আমরা আছি। এ মানুষ, ফেরেশতাদের কথা অমান্য করিয়া তাদের কথার আমার কাছে কোনো দাম নাই। আমি আল্লাহ তাদের কথা শুনি নাই। আমার একক সিদ্ধান্তে আমি মানুষ তাদেরকে বানিয়েছি, কারো সিদ্ধান্ত নেই নাই, কারো পরামর্শ নেই নাই। আমি আল্লাহ মায়া দয়া করে বান্দা তোদেরকে বানিয়েছে, জানো কত মায়া বান্দা তোমার জন্য আমার, কত দয়া তোমার জন্য আমার। আল্লাহ কয়, বান্দারা তুমি তো মনে করো তোমার মা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার বাবা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার নেতা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার দল তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কয়, না না, আমি আল্লাহ বান্দা তোরে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আমার সাথে যত অপরাধ করো রে বান্দা, এই অপরাধগুলো তোমার আত্মীয় স্বজনের সাথে করে দেখো। আমাকে যত কষ্ট দাও, দুনিয়ার মানুষকে সেই কষ্ট দেয়া দেখো, দুনিয়ার মানুষ তোমার কষ্টগুলো সহ্য করবে না। আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসার কারণে তোর অপরাধ, তোর নির্যাতন, আমারে যত কষ্ট দাও, আমি আল্লাহ সহ্য করে নেই। আমার আপনার মতন যদি আল্লাহর মেজাজ হইতো, আমরা যে পাপ করি, উপর থেকে বড় বড় পাথর ফেলে আমাদেরকে আরো আগেই মেরে ফেলতো। কথা কোন ঠিক? আল্লাহ কয়, না বান্দা, আমি যদি মেরে ফেলি তুই যাবি কই? আমি যদি তোর শেষ করে ফেলি তোরে জীবিত করবে কে? আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ শোনো, আমি আল্লাহ তোমার কেন ভালোবাসি জানো? এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে বানাইলাম, আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইলাম, নামি করে বানাইলাম, দামি করে বানাইলাম। কেমনে বানাইলাম জানোনি? মানুষ দুনিয়ার সব জানে, তার বানানোটা জানে না, তারে আল্লাহ কেমন করে বানাইলো তাও জানে না। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে আসার আগে আমরা লৌহে মাহফুজে ছিলাম। আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছেন, আমাদের নকশা ডিজাইন লৌহে মাহফুজের ভিতরে আছে। লৌহে মাহফুজ এমন একটা ভূত, এই বোর্ডের ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন রেখে দিয়েছে। লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ মানুষদেরকেও সেখানে নকশা করে বানায় রাখছে। যত মানুষ দুনিয়াতে আসবে সব লৌহে মাহফুজে আছে, যত মানুষ দুনিয়াতে আসছে তারাও সেখানে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষের আরে মায়ের পেটে আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে তোমাদেরকে দিলাম,
ওই মায়ের পেটে তোমরা কিভাবে থাকবা, সেখানে কেমনে চলবা, মায়ের পেটে ছোট্ট একটি সময় তোমাদেরকে সেখানে দেখভাল দেখাশোনা করার জন্যে, মায়ের পেটে তোমার হাড্ডি মাংস চর্বিগুলো জায়গায় জায়গায় সিটিং করার জন্য, ফিটিং করার জন্যে আমি আল্লাহ মায়ের পিঠের ভিতরে প্রত্যেকটা বনি আদমকে বানানোর জন্য সেখানে 2 জন ফেরেশতা রেখে দিয়েছি। জোরে বলেন কয়জন? আমারে আপনারে মায়ের পেটে 2 জন ফেরেশতায় বানাইছে। ওই 2 ফেরেশতা যখন মায়ের জমাট রক্ত থেকে আমাকে আপনাকে বানানোর সিদ্ধান্ত নিয়েছে, ওই 2 ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? আল্লাহ গো সবগুলো কি টেরা হবে না সোজা হবে? আল্লাহ কতটুক লম্বা কতটুক বেটে হবে? আপনার বান্দাকে আমরা কেমনে বানাবো? আল্লাহ কয় আমার থেকে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বুট আছে সেখানে তাকায়া দেখো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে কেমনে বানাইবা। লৌহে মাহফুজ থেকে দেখিয়ে দেখিয়ে আমার বান্দাকে তোমরা বানাইতে থাকো। এবার ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে পর্যায় ক্রমে ক্রমে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বানায়। জমাট রক্ত থেকে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানায়। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে যখন ফেরেশতারা মায়ের পেটে পর্যন্ত বানায়, এবার ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দার চেহারাটা আমরা বানায়া দেই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দার চেহারাটা তোরা বানাইস না। ফেরেশতারা কয়, আল্লাহ সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা আমরা বানায়া দেই। আল্লাহ ডাক দেয়া কয়, না না না, আমার বান্দার চেহারাটা বানাইস না, তোরা সব বানাইলি, আমার বান্দার চেহারাটা তাদেরকে দিয়া বানাবো না, আমার বান্দার সম্মানিত কপালটা তাদেরকে দিয়া বানাবো না, কোনো ফেরেশতা দিয়া বানাবো না, ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক আপনার বান্দার চেহারাটা কে বানাবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার এই চেহারাটা সম্মানিত কপালটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ফেরেশতারা আমার বান্দার এই সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মানুষরে তোরে সবচেয়ে দাবি করে বানাইলাম। এ মানুষ, তোমার সম্মানিত কপালটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এই কুদরতি হাতের কপাল লাগায় যখন নাকি তুমি আমার মালিকের সাজদা দিয়া পড়ে থাকো, তুমি যখন আমার দরবারে প্রশংসা করতে থাকো, সাজদা দিয়া পরে পরে যখন নাকি সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ আরশে আজিম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা দেখ দেখ, আদম রে বানাইতে নিষেধ করেছিলেন, আবার তারা দেখ আদম সন্তান আমার দরবারে সাজদা দিয়া পড়ে আসি, একবারে ছোট হয়ে গেছে। একটা মানুষ যখন নামাজের সাজদা দিয়া পড়ে থাকে, এই মানুষটা সবচেয়ে বেশি ছোট হয়ে যায়। নামাজের সাজদা দিলে মানুষটা যত প্যাকেট হয়ে যায়, এর চাইতে আরও ছোট হওয়া যায় না। মানুষ নামাজের সাজদা দিলে একবারে প্যাকেট হয়ে যায়, একবারে ছোট হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ আদমের সন্তানেরা আমার সাজদা দিয়ে আমার দরবারে ছোট হয়ে গেছে, তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা নামাজরত মুসল্লিদেরকে জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তোমার এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি আল্লাহ তোরে কত যে ভালোবাসি বান্দা জানো না। মানুষ দুনিয়াতে সব চিনে, তারা মালিককে চেনে না। দুনিয়াতে আমি টাকা চিনি, পয়সা চিনি, ক্ষমতা চিনি, আল্লাহকে চিনি না। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা দলিলে মানে আল্লাহ এক, বিনা দলিলে মানে আল্লাহ এক,
রসুল গো, আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, আমরা বিশ্বাস করে নিয়েছি আপনাকে, বিশ্বাস করেছি আখিরাতকে, বিশ্বাস করেছি কবরের জীবন, বিশ্বাস করেছি মাটির নিচের জীবন, সব আমাদের ঠিক আছে। তারপরেও রসুল গো, এমন কোনো জিনিস আছে কিনা তা দেখার দ্বারা আল্লাহর পরিচয় আমরা সহজে পাইতে পারি। রসুল বলেন, কেন পাইবা না? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহর সৃষ্টির দিকে তোমার মনোনিবেশন করো। আল্লাহ যে তোমার এত করে সুন্দর করে বানাইলো, তুমি একটু গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে যখন তোমার গবেষণা হয়ে যাবে, দেখবা আল্লাহ পাক তোমার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। আল্লাহর সৃষ্টির দিকে গবেষণা করো। এক কবি আল্লাহর সৃষ্টি নিয়ে সুন্দর করে কথা বলেছে, কয় আচ্ছা মানুষ বল দেখে রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বল 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 মানুষ সব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি পাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। আরে মানুষ তুমি কথা কও, গরু কথা কয় না, কুকুর কথা কয় না, এই পার্থক্য যে করলো তার নাম কি? আল্লাহকে দেখো। তাম পৃথিবীতে যত মানুষ বানিয়েছি, এক একটা মানুষকে আমি আল্লাহ এক একটা মডেল করে তৈরি করে দিয়েছি। তোমাদের কি হলো? আমারে চেনো না, কারণ কি? ডিমগুলো সব সাদা ডিম, বাচ্চাও কি সব সাদা? কথা কয় না? এই ব্যবধান করলো যে, তার নাম কি? বলেন না, তার নাম কি? মানুষ আল্লাহ চেনে না। এই আমাদের হাতের নাগালে এই যে আমাদের ফিঙ্গারের ছাপ আছে না, টিপসই আসেনি? আচ্ছা, কুমিল্লার মানুষের সাথে আপনাদের এই চাঁদপুরের মানুষের টিপসই মিলেনি, ফরিদগঞ্জের মানুষের টিপসই মিলেনি, হাতের টিপসই মিলে না। আর কুমিল্লার চাঁদপুর তো দূরের কথা, বাফেরটার সাথে তো ফুলারটারই মিলে না। দুনিয়াতে কত কিছু নকল হয়, কত কিছু আবিষ্কার হয়। হ্যাঁ, দুবাইতে 160 তলা বিল্ডিং হয়েছে, সৌদি আরবে নাকি 200 তলা হইবে, এত কিছু করতে পারছো, একজনের টিপসই আরেকজনের নকল করার ক্ষমতা নাই। কথা কও ঠিক কিনা? এর নামই হলো আল্লাহ। সব ডাক্তাররা মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে, কাঁচা মরিচের মধ্যে ভিটামিন আছে, ভিটামিন সি, যেটা মানব শরীরের জন্য অনেক উপকারী। কাঁচামরিচে কি? ভিটামিন সি। কাঁচামরিচে কি? এখন মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করছে, এই মরিচ খেলে, কাঁচা মরিচ খেলে ভিটামিন সি মানুষের বডির ভিতরে ঢুকবে, বডির ভিতরে ঢুকলে অ্যান্টিভাইরাস দূর হয়ে যাবে, মানুষের শরীর সতেজ থাকবে, ভালো থাকবে। ভিটামিন সি আছে কাঁচা মরিচে, বেশি করে খাবে তোমরা। এতটুক পর্যন্ত গবেষণা মেডিকেল সায়েন্সের। যদি মেডিকেল সায়েন্স এই গবেষণাটাও করত যে কাঁচামরিচে ভিটামিন সি আছে, ঠিক, তো কাঁচামরিচে ভিটামিন সি ঢুকাইলো কে? এই গবেষণাটা যে করবে সেই আল্লাহকে পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই গবেষণা নাই। আল্লাহ কয়, আমার নিয়ে একটা গবেষণা করো না। তোমার ঘরের বিবি তোমারে বেশি ভালোবাসে না, তোমার মা তোমাকে ভালোবাসে, তবে আমার মতো না। তোমার বাবা তোমাকে ভালোবাসে, কিন্তু আমার মতো না।
তোমার দল তোমাকে ভালোবাসে, কিন্তু আমার মতো না, আমার মতো না। আমি আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসি। এ বান্দা, তোমার প্রতি আমার সবচেয়ে বেশি মায়া এবং দয়া, তোমার প্রতি আমার সবচেয়ে বেশি দয়া, তোমার প্রতি আমার সবচেয়ে বেশি ক্ষমা। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ তুমি যে পাপ করো তোমার পাপটা বড় না, আমার ক্ষমা তোমার জন্য বড়। তুমি যে পাপ করো সেই পাপ তোমার বড় না, আমার দয়া তোমার জন্য সবচেয়ে বড়। বান্দারে, তুমি যদি পাপ করো টিউবওয়েলের পানির মতো, সেই পাপ নিয়ে যদি আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব পুকুরের পানির মতো। তুমি যদি পুকুরের মতো পানি, পুকুরের মতো পাপ নিয়া, পুকুরের পানির মতো পাপ নিয়ে তুই আমার দরবারে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ ক্ষমা দিব তোমার নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমার ক্ষমা দিব সাগরের পানির চাইতে আরো বড়। আল্লাহকে আমার ক্ষমা, আমার দয়াটাই তোর জন্য সবচেয়ে বেশি। এই বলা বেলা, এই কথা কও, বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বান্দা, দুনিয়াতে তুই সব চিনলি, আমারে চিনস না। আমি আল্লাহ তারা সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহাব্বত করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষের, আরে আমি দেখেছি আল্লাহ তার বান্দাকে যে কেমনে সম্মান করে, কেমনে ক্ষমা করে, আমি দেখেছি। এই লাইটটি জ্বালা রাখছে কেন? এটি চোখকে লাগে, বন্ধ করো না এগুলো। হামদুম ধুমধামের ওয়াজটা যেটা আমি পারি না, একটু গভীর হইলে, মনোযোগ হইলে ওয়াজটা করতে ভালো লাগে। এক এক বক্তা এক এক সিস্টেম ওয়াজ করে। জি জি, আসবে, বসেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও মানুষেরা, আমি তোমাদেরকে ভালোবাসি। রাত্র এখন গভীর, সেই জন্য আল্লাহর ভালোবাসার ওয়াজ করতেছি। আল্লাহ যে তার বান্দাকে কেমনে ভালোবাসে, কেমনে ভালোবাসে মানুষ জানে না, মানুষ জানে না। যে মালিক আমারে বানাইলো, সেই মালিক আমারে এত ভালোবাসে আমি জানি না। আমার মতন কপাল পোড়া দুনিয়াতে নাই। আমার যে ভালোবাসে, তার ভালোবাসার দাম আমি দেই না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও ওমর, জানো জানো, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, তবে আমি তোমাদেরকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহকে আমি যেই পরিমাণ ভালোবাসি, তার চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসি না। জেনে রাখবা, দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আমার আল্লাহর ভালোবাসা আমার কাছে আরেক দিকে। আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কেমনে ভালোবাসে, কত ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি ওমর দেখেছি মদিনার ভিতরে একটা যুবক কান্না করে। মদিনার এক যুবক কান্না করতেছি, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। হযরত ওমর মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে বের হইল, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেল। হযরত ওমর বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি দেখতেছি একটা যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি হযরত ওমর বলে, যুবকের কান্না দেখে আমার চোখ দিয়া তার জন্য পানি চলে আসছে। হযরত ওমর বলে, যুবকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। হযরত ওমর মনে মনে ভাবতেছে, ব্যাপার কি, ব্যাপার কি, সুদূরসুম চেহারাওয়ালা যুবক কেন কান্নাকাটি করতেছে, কারণ কি? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে যায় জিজ্ঞেস করে, মা যুবকে সাব, ও যুবক, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? কোন জিনিস তোমার কাঁদাইতেছে বলো। এবার যুবক ডাক দিয়া কয়, ওমর গো, না না, আমি যে জিনিস
কিসের জন্য কান্না করি সেটা আপনার কাছে বলা যাবে না। হযরত ওমর বলে, যুবক কেন কান্না করে তুমি আমার কাছে বলো। তোমার চোখে মুখে এত পানি, তোমার চোখের পানি দেখে আমি ওমর সহ্য করতে পারি নাই রে যুবক, বলো কেন তুমি কান্না করো, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বারবার তারা জিজ্ঞেস করে, কিন্তু ওমরের কথায় যুবক কোনো উত্তর দেয় না, শুধু কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর বলে, যুবক বলো বলো তুমি কেন কান্না করো, বলো কারণটা কি বলো। যুবক কথা কয় না। হযরত ওমর কয়, বেটা বলো, তুমি যদি দুনিয়াতে কোনো কিছুর অভাবে পড়ো আমি সেটার অভাব মোচন করে দেব, তারপরও তুমি আমার কাছে বলো কেন কান্না করো, বলো তোমার কি প্রয়োজন, খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন, তুমি আমার কাছে বলো, আমি ওমর তোমার সেটা দেওয়ার চেষ্টা করব। কেন কান্না করো তুমি আমার কাছে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে জিজ্ঞেস করে, কোনো উত্তর দেয় না। হযরত ওমর বলে, যুবক আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি বলো, তুমি কি আমারে চিনো না? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে বড় একজন সাহাবী। আমি নবীজির ডানে বামে সব সময় থাকি, নবীজি আমারে ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসি, আমার কাছে বলো কেন তুমি কান্না করো, আমার কাছে বলো। ওই যুবক ডাক দিয়া, ওমর গো আপনি যত বড় সাহাবী হন, আমি যেই জিনিসের জন্য কান্না করি সেটা আপনি দিতে পারবেন না। এই মদিনাতে আমি কান্না করি কোনো মানুষের জন্য নয়, কোনো আসবাব মালের জন্য নয়। নবী ওমর গো আমি কান্না করে আমি মস্ত বড় একটা পাপ করেছি, অন্যায় করেছি, সেই পাপের জন্য আমি কান্না করতেছি। আমি পাপ করেছি, সেই পাপের জন্য আমি এখানে কান্না করতেছি, আমি অপরাধ করে ফেলেছি। ওমর গো বলেন, আমার অপরাধের কথা যদি আপনার কাছে আমি বলি, আপনি আমার পাপ ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর বলে, না না যুবক না, তোমার পাপ ক্ষমা করার আমার কোনো অধিকার নাই, আমার সাহস নাই। যুবক বলে, সেই জন্য আপনার কাছে বলেও কোনো লাভ নাই। হযরত ওমর বলে, যুবক তোমার পাপ যদি আমি ক্ষমা না করতে পারি, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি আমার সাথে চলো, আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার দয়াল নবী আছে। ওই নবী যদি হাত উঠে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করে, আমার মন বলে নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার বড় পাপ ক্ষমা করে দিতে পারে। চলো আমার সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গুনাহগার যুবককে ধরে ধরে নিয়ে আমার রাসূলের বাড়িতে রওনা, আল্লাহর নবীর কাছে নিয়ে পালাইলেন। যুবক আরে আমার কাছে বলো নাই কি গুনাহ করেছো, আমার রাসূলের কাছে বলো, নবী তোমার জন্য দোয়া করবে। রাহমাতুল লিল আলামিন যুবককে জিজ্ঞেস করে, যুবক বলো কি গুনাহ করেছো, তুমি বলো কি গুনাহ করেছো বলো। যুবক কোনো কথা কয় না, কথা কয় না, শুধু কান্না করতেছে কান্না করতেছে। রাসূল বলে, বলো বলো কি অপরাধ করেছো, আমার কাছে বলো, আমি শুনতে চাই, বলো। এবার যুবক তার বর্ণনা করতেছেন, বর্ণনা দিতেছেন, নবী গো আমি কান্না করতেছি দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, মস্ত বড় একটা পাপ করেছি, অন্যায় করেছি, সেই জন্য কান্না করতেছি। কি অপরাধ, কি গুনাহ করেছে বলো, কি পাপ করেছে বলো। যুবক বলে, রহমতের নবী গো আমি এই দুনিয়াতে সবচেয়ে বড় পাপী, অন্যায় করেছি, অপরাধ করেছি। বলে কি অপরাধ? কয় আমি হইলাম জাতে একটা চোর। নবী গো আমি হইলাম চোর, চুরি করা আমার পেশা, চুরি করা আমার পেশা। তবে মানুষের বাড়িতে চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না, কারো গাছের ফল চুরি করি না, কারো ক্ষেতের ফসল চুরি করি না। রাসূল বলে, তাইলে কি চুরি করো বলো। রাসূল গো ওই যে মদিনার গুরুস্থান আছে,
ওই গুরুস্থানের ভিতর থেকে নতুন নতুন মাইয়াতকে যারা দাফন করে, দিনের বেলা দাফন করে চলে যায়, রাতের বেলা যাইয়া কাফনের কাপড়গুলো আমি চুরি করে নিয়ে আসি। সেই কাপড়গুলো সকালবেলা বাজারে বিক্রি করিয়া সেই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রহমতের নবী গ আমি হইলাম কাফন চোর। এবার নবী ডাক দিয়া কয়, তুই যার যার কবর থেকে কাফনের কাপড় চুরি করলা তাদের মূল্য ফেরত দাও, তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চেয়ে নাও। আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক তোমাকে ক্ষমা দান করে দিবে। মূল্য ফেরত দাও। যুবক ডাক দিয়া বলে, রহমতের নবী এতটুক পাপ যদি আমি করতাম আপনার পর্যন্ত আমি আসতাম না। ওই যে কিছুদিন আগে সুন্দরী রূপসী পর্দাশীল আল্লাহ ভীরু একজন মহিলা মারা গেছে। নবী গো পরহেজগারিনী আল্লাহর বান্দি মারা যাওয়ার পর মহিলা মানুষ মারা গেছে, সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যাবে। তার আত্মীয় স্বজনেরা তারা দিনের বেলা দাফন করে চলে গেছে, আমি রাতের বেলা চলে গেলাম গুরুস্থানে। ঢালপালাগুলো সরাইয়া মাটিগুলো সরাই আস্তে আস্তে কবরের ভিতরে নামলাম। আমি কবরের ভিতরে নেমে এক করে টেনে টেনে আমি 5খানা কাপড় খুললাম। কাপড় খুলে কাপড়গুলো নিয়ে যখন চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল, আমি বুঝতে পারি নাই। শয়তান আমার দিমাগ নষ্ট করে ফেলেছে, আমাকে ধোঁকা দিয়ে ফেলেছে। এরে যুবক, এই কবরের ভিতরে সুন্দরী মহিলার লাশ পড়ে আছে। তুমি যদি চাও তোমার মনের কাহেশ তুমি মিটাইতে পারো। রসুল গো শয়তানের ধোকায় পড়ে আমার যৌবনের চাহিদা আমি মিটাইলাম। নাউজুবিল্লাহ। আমি যখন কবর থেকে চলে আসব, এমন মুহূর্তে ওই মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, রে যুবক কি করলি? দুনিয়াতে আমার যৌবন জীবনের প্রতি কেউ লোলুপ দৃষ্টি দিতে পারে না, তুমি আমাকে দুর্বল পায়া একা পায়া আমাকে নাপাক করে দিলা। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো রে যুবক? আর তুমি বা আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবে রে যুবক? রসুল গো আমার কলিজায় পানি নাই। আমি কোন রকম কবর থেকে আস্তে আস্তে করে উঠে আমি চলে আসলাম। একদম ভয় পেয়ে গেছি, থরথর করে আমি কাঁপতেছি গো নবীজি। আমি কোথায় যাওয়ার তোমার জায়গা নাই, বড় পাপ করে ফেলেছি। আপনার ওমর আমাকে রাস্তা থেকে আপনার কাছে নিয়ে আসছে। নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, যখন নবীজি তার মুমূর্ষ বর্ণনা শুনেছে, নবীজি বসা ছিলেন, নবী পর্যন্ত ভয়ে লাভ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়ে, যুবক করে আমার কাছে তোর আর জায়গা নাই, আমি নবীজি তার চেহারাটা দেখতে চাই না। এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের সামনে থাকার সুযোগ নাই। এই মক্কা মদিনায় বহুত পাপী আমি দেখেছি, কিন্তু তোমার মতো একজন জঘন্য পাপী আমি রাসূল কোনোদিন দেখি নাই। আমার দরবারে থাকার কোনো সুযোগ নাই, তুমি দূর হ। আমি নবীজি তোরার চেহারা দেখতে চাই না, দূর হ। উঠ আমার কাছ থেকে উঠে যা, আমি রাসূল তোর চেহারা দেখতে চাই না, দূর হ। ওই যুবক মনে মনে চিন্তা করতেছে, হায় রে যে অপরাধ করেছি আমার নবী পর্যন্ত আমাকে তাড়া দিছে। আমি যদি এখানে বেশিক্ষণ বসে থাকি, আমার নবী যদি আমার জন্য বদদুয়া করে, নবীর বদদুয়া তো আমার উপরে লেগে যাবে। এখানে থাকা যাবে না, চলে যাই।
ছেলেটা আমার নবীর দরবার থেকে একটা দৌড় দিছে, দৌড়ায় পাহাড়ের উপরে চলে গেছে, ওখানে যা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্না করতেছে, চোখের পানি শেষ করে ফেলেছে। এক নয়, দুই নয়, তিন নয়, 40 দিন পর্যন্ত সেখানে কান্না করতেছে। যুবক শুধু কান্না করে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়েশ নাই, গোসল নাই, কিচ্ছু নাই, শুধু মালিকের দরবারে পরে কান্না করে আর চিল্লা পাল্লা করে, ডাক দিয়া বলেন, মালিক, নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিছে, আল্লাহ গো তুমি যদি বিদায় করে দাও, যাওয়ার তো আমার কোনো জায়গা নাই, কোথায় যাব গো মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। যদি তুমি মাফ করে দাও, ওয়াদা দিলাম তোমার সাথে আমার জিন্দেগিতে ছোট্ট একটি গুনাহ আমি করব না, বড় গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, ছোট গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা দিতেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তওবা করতেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রাহমাতুল লিল আলামিনের বিদায়কৃত যুবক আল্লাহর দরবারে পুরোপুরি কান্না করে, বিনাইয়া করে কান্না করে, কান্না করতে 40 দিন পর্যন্ত কান্না করেছে। 41 দিনের মাথায় জিবরাইল আমিন তাকে কেন্দ্র করে জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও, কুরআনের একখানা আয়াত নিয়া আমার নবীর কাছে যা তুমি হাজির হও, আমার পয়গম্বরকে জানাই দিয়ে আসো, যেই উম্মতের গুনাহ দেখে নবী পর্যন্ত ভয় পায় গেছে, আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ পাক জানাই দিতে চাই, যত বড় গুনাহ হোক না কেন, আমার পয়গম্বরের খাতিরে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মতকে সরাসরি আক্রমণ করব না, সরাসরি গুনার জন্য আমি তাকে আমি আঘাত করব না। আগের দিনের নবীরা যখন গুনাহ করত, রাতের বেলা জিনা করত, সকালবেলা কপালের মধ্যে লেখা হয়ে যেত এটা জিনাখোর, রাতের বেলা চুরি করত, সকালবেলা তাদের চৌকাঠে লেখা হয়ে যেত এটা চোর, রাতের বেলা ডাকাতি করত, দিনের বেলা লেখা হয়ে যেত এটাতে সে ডাকাতের বাড়ি, এটা ডাকাতের ঘর। এইভাবে গুনার সাজা সরাসরি তারা পেয়ে যেত, গুনার জন্য অপরাধী সাব্যস্ত হয়ে যেত, মানুষের কাছে তারা লজ্জিত হইত। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনার উম্মতিরা গুনাহ করবে, আমি আল্লাহ আপনার খাতিরে তাদেরকে সুযোগ দিয়া দিলাম, সরাসরি তাদের পরিচয় আমি মানুষের কাছে ধরে তোলে না, তাদেরকে জানায়া দেন আপনার যে উম্মত গুনাহ জিনাকার যুবক আমার দরবারে এসে যখন কান্নাকাটি করেছে, তার চোখের পানি বিনাইয়া করে যখন ফেলে দিয়েছে, আমি আল্লাহ তাআলা তার চোখের পানি পড়ার কারণে, খাঁটি দিল তওবা করার কারণে আমি আল্লাহ তার মস্ত বড় গুনাহ ক্ষমা দান করে দিয়েছি। अल्लाह दिल दे जुतेरे इश्क के गरह दाइम रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जुतेरे इश्क के गरह दाइम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका महशर का अगर शुरू हो तू बिना खबर हो। महशर का अगर शुरू हो तू बिना खबर हो। माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे जुजिया दे खुदा ही चदी गुरकार नदारम। मायूस नहीं अहले ज़मी अपने खता से तो खुदेर बदल जाती ही मुझ तरक दुआ से। जबान खुले बोलें सुबहान अल्लाह। माफ करार मालिक के माफ दो चाই না আমরা, কথা কোন ঠিক না? তওবা করি না আমরা, তওবা করি না আমরা। না না এই এই এডি রে, এই বিরিয়ানি দিয়ে এডি ভাগাই দেন, এডি দেন ন্যূনতম জ্ঞান নাই। খোদার দিন 30 দিন আমরা এইভাবে জাগতে হয়। অক্টোবরের 22 তারিখে তো শুরু করছি, এই পর্যন্ত পুরা রাত ঘুমানোর একদিন মাত্র সুযোগ পাইছি। রোজার আগের দিন পর্যন্ত এইভাবে মাহফিল করতে হবে।
রাত জাগা অগমা করা খুব বিরাট বড় কষ্টের জিনিস। এটা আপনারা বুঝতেন না। আরে আপনারাও তো দুইজন কথাবার্তা বললে, মাঝখান দিয়ে একজন সালাম দিলে যে দুইটা জায়গায়, বেটা কথাটা আমি কি সালাম রে, কথা কন না। তো আমরা এইভাবে ওয়াজ করলে যদি চিল্লাপাল্লা করে আমাদের জ্যান তো লইরা যায়, মুনতাসির হয়ে যায়, অন্যদিকে চলে যায়, কথাবার্তার লাইন ঠিক থাকে না। আল্লাহ আমাদের ক্ষমা করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের মাফ করেন, বলেন আমিন। জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেছে। রসুলকে জিজ্ঞেস 3টা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রসুল গো, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? নবীজি কয়, না না, আমার উম্মতের হায়াত মওতের মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন 2 নম্বর প্রশ্ন করেন, নবী গো, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? নবী বলেন, না না, রিজিকের মালিক আমি না, মালিক কে? মালিক হলেন আল্লাহ। এবার জিবরাইল আমিন বলে, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? রসুল বলে, না না, উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক হলেন কে? আল্লাহ। জিবরাইল আমিন কয়, এই যে কিছুদিন আগে একটা যুবক আইছে জিনাকার, হেরে দিয়ে আপনি তারাই দিছেন। তো রসুল আর কিছু কয় না। হ্যাঁ, তারা তারায়া দিছি, সে বড় গুনাহগার, আমি তারায়া দিছি। জিবরাইল আমিন কয়, নবী গো, আপনি তারায়া দিছেন, আজ থেকে আল্লাহ পাক জানাই দিছে আপনার উম্মতকে খাটি দিলে যখন তওবা করবে আল্লাহ আর তারায়া দিবে না। আপনি তারায়া দিছেন, এখন খাটি তওবার পদ্ধতি বইলা দিবেন। আপনার উম্মতকে আল্লাহ পাক খাটি তওবা করার কারণে আল্লাহ আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছে। ওই যে যুবকের গুনাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ এই আয়াত নাযিল করে জানাই দেন, মানুষেরা ভয় করিস আমাকে, ভয় কর আমাকে, আত্মসমর্পণ আমার কাছে, আমি আল্লাহ তার সব ক্ষমা করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা তো চাই না আমরা। আরো কই কি আমরা কি এত তওবা টওবা করবো? আমরা কে এত ক্ষমা চাই? হ্যাঁ, আমরা কি এত ক্ষমা চাই? আমরা কি পাপ করি নাকি? যখন নাকি বাপে ইন্তেকালের সজ্জায় রুহুটা আইয়ার যায়, তখন ঠিক কেন হুজুর আমার আব্বার একটু তোবা টোবা ভরাই যাও, কথা কই না দিস। তখন কি তোবা ভরার টাইম? এখন কি তওবা করার টাইম? রাসূল বলে, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তিগফার ভরো। আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিলাম, আল্লাহ পাক দুনিয়াতে তোমার গুনাহ তো মাফ করবে, মৃত্যুর টাইমে তোমার এই পবিত্র জবান দিয়া কালেমা নসিব হয়ে যাবে। ওই তোবা টোবা নাই। আমাদের ঘরগুলো জাহান্নামী হয়ে গেছে, আমাদের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে, আমলের পরিবেশ নাই। কথা বলেন ঠিক কিনা? আমলের পরিবেশ নাই। এই আমরা থাকি যেখানে, এটা হলো পুরান ঢাকা, কয় কলতা বাজার। কি বাজার? কলতা বাজার। ওই ঢাকা কোডের কাছে। তো এরা তো একটু পুরান ঢাকায় মানুষ, তো কথাবার্তা কেমনে কয় বুঝেনই তো, কথাবার্তার সাইজ গুছ। এদের কথা শুনলে তো শুধু হাসি উঠে। হুজুরে ডাইকা নিয়েছে, হুজুর ওস্তাদজি বাবা মারা গেছে, আহেন একটু দোয়া করবেন। তো হুজুরে গেছে, যাওয়ার পরে এ বসাইলো হুজুর। বসানোর পরে বলতেছে, ওস্তাদজি আপনাকে যে চেয়ারটা বসাইছি না, এই চেয়ারটা আমার বাবাই কিনছি। ওস্তাদজি আমার বাবা এই চেয়ারে বসে বসে রাত্রে টিভি দেখছে, নাটক দেখছে, সিনেমা দেখছে। আর সামনে যে টেলিভিশনটা দেখতেছেন না ওস্তাদজি, এটা আমার বাবাই কিনছে। বাবাই বসে বসে নাটক সিনেমা সব দেখেছে। এই টিভি দেখলে আর চেয়ারটা দেখলে বাবার জন্য দুঃখে কলিজা ফেটে যায়। ওস্তাদজি করুনটা কি? তো হুজুরে মনে মনে কায় রে,
বুঝা গেল তোর বাবাই যে দুনিয়াতে কি আমল করছে তোর কথার দ্বারাই বোঝা গেল। যেই সন্তান বাবার মৃত্যুর পরে গুনাহের শামজামাদি দেখে আফসোস করে, ওই আফসোস বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলবে। যদি বলতো ওস্তাদজি আমার বাবা এই চারে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করত, ওস্তাদজি আমার বাবা এই মাসাল্লায় বসে বসে নামাজ পড়ত, আমার বাবা এই চারে বসে বসে দুরূদ আজকার করত, বাবাই তো এখন নেই, বাবার আমলগুলো আমি সন্তানে পুরা করার চেষ্টা করি। যদি এমন কথা বলতো, বাবার রেখে যাওয়া আমলগুলো যদি সন্তান করত, সন্তানের আমলের দ্বারা বাবার কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিত। যুব সমাজ খারাপ, ধ্বংস হোক। অনেক জায়গায় গেলে হুজুর পিতা মাতার ওয়াজ করে, ফুলাফান কথা শোনে না, তো শুনবো কেমনে? আমি বলি এই সমাজের একটা যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। যুবকদেরকে খারাপ করেছে যুবকদের অভিভাবকরা, এবং যুবকদেরকে যারা কন্ট্রোল করে, যুবকদের মাথা হাতে যারা পরিচালনা করে যুবকদেরকে, ওই সমস্ত অভিভাবকরাই যুবকদেরকে খারাপ করেছে। যুবকরা নিজের ইচ্ছায় খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, যুবক কি মায়ের পেটেতে আইসা ডাকাত হয়েছে? যুবক কি দুনিয়াতে আইসাই জিনা করা শিখেছে? সে আইসা দেখেছে আমার বাবা সিগারেট খায়, কথা কয় না দি, সে এসে দেখেছে আমার বাবাই সুদ খায়, বাবাই গেছে এখন সেও সুদের মালিক হয়ে গেছে। এই সমাজে কিছু অসাধু নেতা আছে, অসাধু নেতা যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করে, নেতার বাড়িতে বিল্ডিং হয় আর যুবকের জীবন ধ্বংস হয়। নাকি মিথ্যা কইলাম? ভালো লাগবে না তুই বাস। যুব সমাজ ধ্বংস করেছে অভিভাবকরা। বলে হুজুর ফুলায় যা চাই তাই দি, আবার ধ্বংস কেমনে করলো? কথাবার্তা শোনে না, মনে দুঃখ। আরে শুনবো কেমনে মিয়া? আপনি তো আপনার ছেলের হক আদায় করেন না। বলেন আমরা দুনিয়াতে যে আসছি, দুনিয়াতে আসার পরে কি আমরা বেশি সবল ছিলাম নাকি মা বাবা সবল ছিল? এই সাতপুরা মানুষ ওয়াজ বুঝেন না, কথা বুঝেন? আমার বুঝেন? মাথা লড়া দিলে হবে না, ঠোঁট লড়ায় কথা কইতে হবে। বুঝেন? আওয়াজ করে কথা কর, নাইলে দোয়া করে তুমি। এখন দুনিয়াতে যে আমরা আসছি, দুনিয়াতে আসার পর আমরা কি শক্তিশালী ছিলাম নাকি আমাদের মা বাবা শক্তিশালী ছিল? দুনিয়াতে আসার পর সন্তানের দায়িত্ব নাকি সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব ছিল? তাহলে মা বাবা সেখানে কি দায়িত্ব আদায় করলো? ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, হসপিটাল হইলেও দাও, বাড়িতে হইলেও দাও, যেখানে হয় সন্তানের কানে আজান পৌঁছাইয়া দাও। এটা মা বাবার দায়িত্ব, এটা সন্তানের দায়িত্ব না। কথা কও ঠিক কিনা? এখন মা বাবার জিজ্ঞান দিছেনি? দিছেনি জিজ্ঞান? দেয় নাই, দেয় নাই। তো সেখানে তো দায়িত্ব আমি আদায় করি নাই, তো এই সন্তান আমার দায়িত্ব আদায় কেমনে করবে? কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পরে সন্তানের সুন্দর একটা নাম রাখেন। কি নাম? সুন্দর নাম। সুন্দর নাম কি? সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, পীর বুজুর্গ হক্কানে আলেমদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। কিন্তু এখন হুজুর নাম একটা রাখা দিলে চলে, নাম নিয়ে কে তো ওয়াজ করা লাগে নাকি? কথা কোন ঠিক না? তা আমিও কইলাম নাম নিয়ে যদি ওয়াজ না করা লাগে তো রসগোল্লার নাম ভাইখানা রেখা তোর না, দেহি কেটায় খায়, খাইব কেউ? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাফের মুশরিকদেরকে মুসলমান বানিয়েছেন, আপনি দেখেন তো মুসলমান হওয়ার পরে রসুল কোনো একজন কাফের নাম ছিল কিনা? নবীজি কালেমা পড়ার আগে ওই কাফের নাম আগে পরিবর্তন করছে, এর পরে রসুল তারে কালেমা পড়াইছে। একজন সাহাবীর নাম আপনি পাইবেন না কাফের
যে নাম ছিল রাসূল তার সেই নাম ধরে ডেকেছে। নাম বিশাল বড় সার্টিফিকেট। তো সন্তানের ভালো নাম আমরা রাখি না, কথা কোন ঠিক কিনা? রাখি না। এত নাম একটা রাখা তুলেছিল, মন্টু, সেন্টু, আছে না নাই? মানিক, বাদল, স্বপন, আছে না নাই? এটি কি কার নাম? এগুলি মুসলমানের নাম নয়, এগুলি হিন্দুদের নাম, খ্রিস্টানদের নাম, বিজাতিদের নাম। একজন হিন্দুর ঘরেও আপনি পাইবেন না মুসলমানের সন্তানের নাম, কথা বলেন ঠিক কিনা? তা আমরা এত গাদা কেন? হেগো না মাইন না আমাদের সন্তানেরটা রাখি। গেল নাম, কিছুদিন পরে সন্তান যখন আর একটু বড় হয়, আর কিছুদিন যাওয়ার পর এই সন্তানের নামে আপনি আকিকা করেন। আকিকা, এখন অনেক মানুষ আকিকা কি এটা জানে না। ছেলেরে খতনা করায়, মুসলমানি করায়, মুসলমানির খতনার অনুষ্ঠান করায়, আছে না? না, সুন্নতে খতনার অনুষ্ঠান করেননি আপনারা এদিকে? সুন্নতের খতনার অনুষ্ঠান কোনো কোরআন হাদিসে নাই, শরীয়তে নাই। ফুলার সোনা কাটটা জগৎ করবা আর টেবিল বিছায় খালি পয়সা লইবা, ভাইসু করছে কি? ভালোই করছে, এগুলি নাই। আছে আকিকা দাও, কিন্তু আকিকাই ভুলে গেছি। গরু জবাই করছি আমরা 1 লাখ টাকা দিয়া, মানুষ দাওয়াত দিলাম, টেবিল নিয়ে বসলাম, সারাদিন খাইলো, আমার ফুলার সুন্নতে খতনার অনুষ্ঠানে খাইলো সবাই, আল্লাহ আল্লাহ নোট দিছে, 1000 2000 করে টাকা দিছে, মহা খুশি। রাতকে যায় জামাই বউ হিসাব করে দেখে মাশাআল্লাহ টাকা খরচ করছি 1.5 লাখ আর কালেকশন হয়েছে 3 লাখ। খুশি খুশি, কথা কোন ঠিক না? কোথেকে পাইছে? কোন নবীর সুন্নত, কোন সাহাবীর সুন্নত? যুবক এমনি খারাপ হয় না। মনে করছেন পোলাটা যাও রইছে, নেশাখোর হইছে, বাবা তুমি সেখানে তার অধিকার নষ্ট করেছো, তুমি দায়িত্ব আদায় করো নাই, তোমার কিছু খর্ব আছে, সেই জন্য এই পোলা তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। নাকি মিথ্যা কইলাম? যুবক খারাপ হয় তার 20% খারাপ তার কারণে, আর 80% খারাপ হয় মা বাবার কারণে। কার কারণে জোরে বলেন? মা বাবার কারণে। সঠিক পথে পরিচালনা করে না। আমার যুবক যখন, আমার ছেলে যখন 12 বছর হয়েছে, 13 বছর হয়েছে, 15 বছর হয়েছে, আমার দায়িত্ব সন্তানকে মসজিদে পাঠানো, আল্লাহকে সাজদা করা, এটা বাবার দায়িত্ব, মার দায়িত্ব। মা যদি সেখানে দায়িত্ব পালন না করে, এই সন্তান মা বাবার জন্য আল্লাহ পাক আযাব হিসেবে দাঁড় করায়া দেয়। এই ওয়াজ করলে আর ভালো লাগছে না, এগুলা ভালো না। গ্যাং পার্টি আছে সমাজে, গ্যাং পার্টি, কিশোর গ্যাং। কিশোরী গ্যাং বুঝেন তো? 12 বছরের পোলা এখন খুন করে, 16 বছরের ছেলে এখন মেয়ে নিয়ে ভাগে। এগুলা গ্যাং পার্টি, কিশোর গ্যাং। সে এখনো কিশোর, যুবক হয় নাই, সে এখন মানুষ খুন করে। কেন? সন্তান, এই সন্তান গ্যাং হওয়ার পিছনে, এই সন্তান চরিত্রহীন হওয়ার পিছনে খোঁজ নিয়ে দেখেন তার মা বাবা তার দায়িত্ব আদায় করে নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা আছে সন্তান পেটে আসছে, এই সন্তান পেটে নিয়ে সারাদিন নগ্ন অশ্লীল ছবি দেখতেছে, মোবাইলে চ্যাটিং চুটিং করতেছে আরেক বেড়ার লগে, জামাই কাজ করে বিদেশে, আর মহিলা প্রেম করে উত্তরপাড়ার কাল্লাচোরার লগে, আছে না? না, তোর ফলা ভালো হইব করছি, ভালো হবে করছে কি আমার দেখান। রাসূল বলেছেন, যে মা তার সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, এই সওয়াবগুলো, এই আমলগুলো একদিন না একদিন এই গর্ভের সন্তানের উপরে আসর করবেই করবে। কই নাই কেন আমাদের এগুলি? সমাজ এমনি নষ্ট হয় না, সমাজের যুবক এমনি খারাপ হয় না। যুবকদের অবস্থা, যুবকদের কথাবার্তা শুনলে শয়তানও লজ্জা পায়, তার পোলা এত খারাপ কেমনে হইল? রাগ করতেছেন?
আপনারা রাগ করলে অসুবিধা নাই, আমি যে এলাকায় ওয়াজ করি আর জীবনে না এলো আমার কোনো অসুবিধা নাই।